গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো আমার পিসির মেয়েরা এসছে, আমি বাড়ি চলে এসেছি। ওদের সঙ্গে আমি বাঁশবেড়িয়া স্টেশন থেকে চলে এলাম হাওড়াতে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে, যেহেতু ওর বাবা মারা গেছে বলে বাইরে থেকে ওরা কিছু খাবে না, তাই চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনছে। আর আমরা একটু পরোটা খেয়ে নিলাম, দিয়ে বাসে চেপে গেলাম। বাস থেকে সোজা একদম তোমার চিড়িয়াখানায় গরমে জানি কেউ যায় না, কিন্তু কি করব, বৃষ্টি হয়েছিল আগের দিন, ঠান্ডা ওয়েদারই ছিল। আর পিসির মেয়েরা বায়না করছিল, যেহেতু বাবা মারা গেছে মনটাও খারাপ, তাই বললাম চলো তাহলে ঘুরিয়ে আনি ওদের চিড়িয়াখানা। দিয়ে একদম সোজা চলে গেলাম চিড়িয়াখানা। রোদটা সত্যিই কম ছিল সেদিনকে, আমরা ভালোই এনজয় করেছি সবাই মিলে। দিয়ে আমরা চলে গেছি। ফার্স্টেই দেখো জেব্রা আর পশুগুলো না বেরোতে চাইছে না, আসলে রোদে না ওরা বেরোতে চায় না। ওরা হচ্ছে তোমার ঠান্ডাতেই বেশি ওরা বেরোয়, রোদ টোদ পোয়ায়, কিন্তু গরমের মধ্যে কী বলো তো ওরা বেরোতে চায় না। তবুও যাই হোক, দেখেছে ওরা, খুব এনজয় করেছে, আনন্দ করেছে। আমার এটা নিয়ে তো তোমার 4বার হচ্ছে, আমি চিড়িয়াখানায় অনেকবারই গেছি। আর আমার মেয়ের এই প্রথম ফার্স্ট ও দেখছে। তো যাই হোক, ওরও খুব ভালো লেগেছে। আর এখানে হচ্ছে সাপগুলো ছিল, দেখো ওইগুলো হচ্ছে কী বলে যেন, গোসাপ আমাদের পুকুর পাড়ে অনেক আছে, তবুও ওখানেও রেখেছে। ওখানে যারা যাদের পুকুর টুকুনি দেখতে পায় না, আমাদের বাপের বাড়িতে প্রচুর গোসাপ আছে। আমরা দেখে দেখে একেবারে জলভাত হয়ে গেছে আমাদের কাছে। এ দেখো এগুলো কী জানি কী দেখো, ওই যে নেকড়ে বাঘ বলছে, সরি চিতাবাঘ ওখানে শুয়ে আছে চুপ করে। আর ওখানে দেখো ভেতরে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। আমার মেয়ে তো খুব ডাকছে বাঘটাকে, কিন্তু বাঘ কি আর বেরোবে, ও সোজা ঘুমিয়েই যাচ্ছে, ওর ঘরে একদম বন্দি। দেখো একদম ভেতরটায় ও শুয়ে রয়েছে। যেটুকুনি পারছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা প্লিজ দেখো বন্ধু, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটাই তোমরা দেখো। দেখো ঘুমাচ্ছে খুব সুন্দর আরামে, কিন্তু ঘুমাচ্ছে। আর এই পাখিগুলো এত সুন্দর, আমি তো ওখানেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দেখো দুইজনে মিলে কত মারপিট করছে পাখিগুলো, কি বলবো তোমাদেরকে। আমি আর আমার মেয়ে একভাবে ওখানেই দাঁড়িয়েছিলাম, এত ভালো লাগছিলো পাখিগুলোকে দেখতে, কি বলবো তোমাদেরকে, খুব ভালো লাগছিলো সত্যি করে। আর খুব ডাকছিল পাখিগুলো, জানি না কেন প্রচণ্ড। আর চিড়িয়াখানাতে একটু তো কাজও চলছিল, ওই জন্য ওরা ভয় পেয়ে আর বেশি ডাকছিল। কারেন্টের কাজ হচ্ছিলো চিড়িয়াখানাতে, কিছু একটা ওরা করছিল। দিয়ে দেখো হাতির কাছে চলে আসবে, এবার হাতির কাছে যাবো। ততটা ঘুরতে অনেক টাইম লেগেছে। দুটো হাতি দেখলাম খুব সুন্দরভাবে, ওরা মজা করছিল খুব সুন্দর করে, দেখতেও ভালো লাগছিলো। এখানেই দাঁড়িয়েছিলাম। তারপর আমার জেঠির মেয়ে আসলো, আমার দিদি, ও আলাদা এসছে, ওর দেরি হয়ে গেছিলো। তারপর ওদের সঙ্গে মিট করবো বলে আমরা দাঁড়িয়েছিলাম, ওরা আবার একটু পরেই আসলো। আমরা এদিকে যে যার মতন ক্যামেরা নিয়ে ব্যস্ত। আর বেশি ভিডিওটা বড় করব না বন্ধুরা। এরপর আমরা চলে যাব মেট্রো ধরে একদম দক্ষিণেশ্বর। তারপরে দক্ষিণেশ্বর থেকে আবার মেট্রো ধরে সিলেক্টেড না ওটা একটা কি জায়গা আছে, ওখানে নামবো। ওখান থেকে একদম আবার হাওড়াতে 3বার আমরা মেট্রোতে চেপে যেয়ে দেখো আমরা এবার দক্ষিণেশ্বর যাচ্ছি। আমাদের মুখ চোখের অবস্থা দেখো বন্ধুরা কীরকম হয়ে গেছে। তো যাই হোক, এসি এই মেট্রোতে খুব ভালোই লাগছিলো, বেরোতে ইচ্ছা করছিল না, অনেকক্ষণই ছিলাম। ওই যে আমার জেঠির মেয়েও চলে এসছে। এবার আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর, ঠিক আছে। এ দেখো আমরা দক্ষিণেশ্বরে দিয়ে হাঁটছি। এটা তো জানো তোমরা, মমতা তৈরি করে দিয়েছে, দিদি আমাদের জন্য তৈরি করে দিয়েছে। দিয়ে এখান থেকে আমরা গেলাম। আমরা পুজো দিইনি, আমার মা, জেঠি আর দিদি এরা পুজো দিয়েছে ভেতরে ঢুকে। আর আমরা বাইরে বসেই ছিলাম। এখানে আমরা দক্ষিণেশ্বর ঢুকে গেলাম। আর এত হনুমান, আমার এত ভয় লাগছিলো, কি বলবো, প্রচণ্ড ভয় লাগছিলো, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। এখানে আমি একাই লাস্টে ভিডিওটা করলাম, ভেতরে ঢুকতে পারিনি, ইচ্ছা আছে আমাদের ওষুধটা কেটে গেলে, যেহেতু জেঠু শ্বশুর মারা গেছে, ওষুধ আছে, ওই জন্য আমি পুজোটা দিতে ইচ্ছা আছে যে ওষুধটা কেটে গেলে সকাল সকাল গিয়ে একদিন পুজো দিয়ে আসবো। এবারে পুজো দিতে পারলাম না। তারপরে দেখো এই যে মেট্রো থেকে আমরা হাওড়া যাচ্ছি। সে হাওড়াতে ওই যে কী বলে, সমুদ্র যে নীল হয়ে যায়, ওই যে আলোটা জ্বালিয়ে দেয় নীল পুরো। তা ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো।